হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আজকে আরো একটি ভিডিওতে স্বাগতম। মসজিদ আল বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা এর যে কণ্ঠ মদিনাকে কাঁপিয়ে দিয়েছিল ইসলামিক ডকুমেন্টারি মসজিদ বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মদিনা আল মুনাওয়ারা ঈমান ও সাম্য গভীর ভক্তির এক শক্তিশালী প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে বিল্লাল ইবনে রাবাহ এর অনুপ্রেরণায় ঐতিহাসিক ইসলামের প্রথম মুয়াজ্জিন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আযান দেওয়ার জন্য নির্বাচিত করেছিলেন। নির্যাতন ও কঠিন পরীক্ষার জীবন থেকে সম্মান, মর্যাদা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে পৌঁছানো বিলাল রাদিয়াল্লাহু এর জীবন ইসলামের প্রকৃত আত্মাকে প্রতিফলিত করে। মসজিদে নববীর নিকটে অবস্থিত মসজিদ বিলাল আজও বহন করে সেই প্রথম আযানের প্রতিধ্বনি, যা মুমিনদের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। এই ডকুমেন্টারিতে আপনি জানতে পারবেন বিল্লাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু কে ছিলেন, কেন তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে নির্বাচিত হয়েছিলেন, মদিনায় মসজিদ বিলালের ঐতিহাসিক গুরুত্ব, ধৈর্য, সাম্য ও অটল ঈমানের শিক্ষা। আল্লাহ তাআলা যেন এই ভিডিওটি মাধ্যমে আমাদের সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন এবং ইসলামের চিরন্তর বার্তা আমাদের হৃদয়ের জাগ্রত করেন। আমিন। কল টু অ্যাকশন। এই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যদি এই ডকুমেন্টারিটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, ভিডিওটি লাইক করুন। আরও ইসলামিক, ঐতিহাসিক ও মদিনার ডকুমেন্টারির জন্য সাবস্ক্রাইব করুন। উপকারী জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন। মন্তব্য, আপনার অনুভূতি বা বিল্লাল ইবনে রাবাহ এর জন্য সালাম লিখুন। মদিনার হৃদয়ে, যেখানে বাতাস নিজেই ঈমানের স্মৃতি বহন করে, সেইখানে একদিন প্রতিধ্বনিত হয়েছিল এমন এক কণ্ঠস্বর যা আকাশকেও কাঁপিয়ে দিয়েছিল। একটি কণ্ঠ যা শিকল ও নির্যাতনের ঊর্ধ্বে উঠে এসেছিল। একটি কণ্ঠ যা মুক্তির সামনের মাথা নত করতে অস্বীকার করেছিল। একটি কণ্ঠ যা একদিন মুমিনদের নামাজের দিকে আহ্বান জানাবে। এটি বিল্লাল ইবনে রাবাহ এর গল্প। একজন হাবশী দাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মুয়াজ্জিন, এবং সেই মানুষ যার আযান মদিনাকে ঈমানে কাঁপিয়ে দিয়েছিল। একটি মসজিদ বিল্লাল ইবনে রাবাহ এর গল্প এবং সেই কণ্ঠস্বরের উত্তরাধিকার যা আজও বেঁচে আছে। শিকলের জন্ম, ঈমানের লালিত বিল্লাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেছিলেন কঠিন বাস্তবতা, যা মা হামামা ছিলেন একজন ইথিওপীয় নারী, যিনি মক্কার দাসী হিসাবে বন্দী হয়েছিলেন। বিল্লাল বড় হয়েছিলেন দাসত্বের নির্মম ভার বহন করে। তার গায়ের রং ছিল কালো, আর কুরাইশদের চোখে তার কোনো মর্যাদা ছিল না। যে সমাজে বংশ ও গোত্রই ছিল সবকিছু, যেখানে বিলালের কিছুই ছিল না, তিনি ছিলেন কিনে নেওয়া একজন মানুষ।
প্রহরী অপমানিত, কিন্তু আল্লাহ তাকে প্রস্তুত করেছিলেন আরো মহত্তর এক উদ্দেশ্যের জন্য। কারণ ইসলামের সম্মান নির্ধারিত হয় না গায়ের রঙে, সম্পদে বা গোত্রে, বরং তাকওয়ার মাধ্যমে। তাওহীদের ডাক যখন ইসলামের বার্তা মক্কা পৌঁছায়, তা প্রসাদে ইমা পৌঁছানোর আগেই হৃদয়ে পৌঁছে যায়। বিল্লাল শুনলেন এক ব্যক্তির কথা, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এক আল্লাহর দিকে আহ্বান জানান, যিনি ন্যায় ও দয়া সমতার কথা বলেন। আর যখন বিল্লাল ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি তা গ্রহণ করলেন পূর্ণাঙ্গ আত্মসমর্পণে। কোনো দ্বিধা নেই, কোনো আপোষ নেই, শুধু একটি শব্দই বেরিয়ে এলো তার ঠোঁট থেকে, আহাদ আহাদ, এক এক। সূর্যের নিচে নির্যাতন কুরাইশরা ক্ষিপ্ত হয়ে উঠল। কিভাবে একজন দাস তার প্রভুর আগেই ঈমান আনে, কিভাবে যে সে তাদের দেবতাদের অস্বীকার করে। বিল্লালকে টেনে নেওয়া হলো মক্কার জ্বলন্ত বালিতে, তার বুকের উপর চাপিয়ে দেওয়া হলো একটি বিশাল পাথর। সূর্য দগ্ধ করেছিল তার শরীর। তারা বলল, মুহাম্মদকে অস্বীকার কর, লাত ও উজ্জার প্রশংসা কর। কিন্তু কাঁপতে থাকা ঠোঁট আর অটল হৃদয় নিয়ে বিল্লাল বললেন, আহাদ আহাদ। প্রতিটি চুম্বক তার ঈমানকে আরো দৃঢ় করলো, প্রতিটি আর্তনাদ পৌঁছালো আসমানে। আর আল্লাহ দেখেছিলেন এমন এক মুক্তি যা আমাদের সবার জন্য। এই দৃশ্য সহ্য করতে পারেননি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহ। তিনি বলে বিলালের মুক্তির মূল্য পরিশোধ করলেন কোনো ব্যবসা হিসাবে নয়, বরং আল্লাহর জন্য ভালোবাসার নির্দেশ হিসাবে। বিল্লাল মুক্ত হলেন, কিন্তু তার অনুগত্য রইল শুধু আল্লাহ তার রাসূলের জন্য। ইসলামের প্রথম আজান মদিনায়। ইসলাম বিকশিত হচ্ছিল। মুসলমানদের একত্রিত করার জন্য একটি আহ্বানে প্রয়োজন ছিল। আল্লাহর সম্মান দিলেন বিল্লালকে, কোনো রাজাকে নয়, কোনো অভিজাতককে নয়, একজন প্রাক্তন দাসকে। বিল্লাল দাঁড়ালেন, হাত তুললেন আর উচ্চস্বর করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা থমকে গেল, পাহাড় শুনল, ফেরেশতারা অবতরণ করলেন। মুমিনদের চোখ অশ্রুসজ্জল হয়ে উঠল। এটি শুধু নামাজের ডাক ছিল না, এটি ছিল মর্যাদার ঘোষণা। ইসলামের কথা বলেছিল বিল্লাল ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিল্লাল কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে থাকতেন না। তিনি তার পাশে হাঁটতেন, তার পেছনে নামাজ পড়তেন, তার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিল্লাল, আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। কল্পনা করুন, একজন প্রাক্তন দাস যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বিল্লালের রহস্য কি ছিল? নিয়মিত নামাজ, খাঁটি আন্তরিকতা আর এমন এক হৃদয় যা কখনো আল্লাহকে ভুলে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর পর নীরবতা। তারপর এলো সেই দিন যা মদিনাকে ভেঙে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের কাছে ফিরে গেলেন। বিল্লাল তা সহ্য করতে পারলেন না।
যখন তিনি আবার আজান দিতে চাইলেন, এই কথায় এসে তার কণ্ঠস্বর ভেঙে গেল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি থেমে গেলেন। পুরো শহর কেঁদে উঠল। বিল্লাল মদিনা ছেড়ে চলে গেলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শূন্য মনে হচ্ছিল। শেষ আজান বহু বছর পর বিল্লাল ফিরে এলেন। মানুষ তাকে অনুরোধ করল, শুধু একবার আজান দিন। যখন বিল্লাল আজান দিলেন, মদিনা কেঁদে উঠল। মানুষ রাস্তায় ছুটে এলো, স্মৃতিগুলো ফিরে এলো, অশ্রু ঝরল। মনে হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে এসেছিলেন। মসজিদে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজ মসজিদ নববী কাছেই দাঁড়িয়ে আছে মসজিদ আল বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নীরব সাক্ষী, এক স্মৃতির স্থান। এটি তার ইতিহাস চিৎকার করে বলে না, কিন্তু যারা জানে তারা অনুভব করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামের নিপীড়িতকে উঁচুতে তোলে, সৎ মানুষকে সম্মান দেয় আর ঈমানকে অমর করে। যে কণ্ঠ কখনো নিভে যায়নি। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পদ রেখে যাননি, তিনি কোনো রাজ্য শাসন করেননি, কিন্তু তিনি রেখে গেছেন একটি কণ্ঠস্বর, একটি কণ্ঠ যা আজও প্রতিধ্বনিত হয় প্রতিটি আজানে। একটি কণ্ঠ যা আমাদের মনে করিয়ে দেয় ইসলাম প্রথমে আত্মাকে মুক্ত করতে এসেছিল, তারপর দেশকে। আর সর্বোচ্চ সম্মান হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা আল্লাহু আকবার। আর ইসলাম এসেছিল এক নীরবতা বিপ্লব নিয়ে, যেখানে দাস ও প্রভুর মাঝে আর কোনো দেওয়াল থাকে না। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা এর আজানে ছিল এক বিপ্লবের প্রকাশ্য ঘোষণা। কালো চামড়া আর দাসত্বের ইতিহাস ইসলামের কোনো বাধা ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন, কোনো আরবের উপর আরবদের শ্রেষ্ঠত্ব নেই, কোনো আরবদের উপর আরবদের শ্রেষ্ঠত্ব নেই। সাদা কালো উপর নয়, কালো সাদার উপর নয়, তাকওয়া ছাড়া। বিল্লাল ছিলেন এক বাণীর জীবন্ত প্রমাণ। আজান যখন বলা হয় আল্লাহু আকবার, তখন তা শুধু শব্দ নয়, তা ক্ষমতার ঘোষণা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তা সব মিথ্যা উপাসনার পতন। লা ইলাহা, তখন তা মুক্তির ডাক। এই আজানের প্রতিটি শব্দে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা এর আত্মত্যাগ লুকিয়ে আছে। প্রতিটি মসজিদে, প্রতিটি শহরে, প্রতিটি যুগে বিল্লালের এখনো ডাকছে। দাসত্ব থেকে নেতৃত্ব। ইতিহাসে খুব কম মানুষই আছে যারা দাসত্ব থেকে উঠে উম্মাহের কণ্ঠে পরিণত হয়েছিল। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা শুধু মুয়াজ্জিন ছিলেন না, তিনি ছিলেন নবীর ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের প্রতীক এবং মানবতার সম্মান। ইসলাম তাকে শুধু মুক্তি করেনি, তাকে উচ্চতায় পৌঁছে দিয়েছে। মদিনার বাতাস আজও সাক্ষী। আজও যদি আপনি মদিনায় রাস্তায় দাঁড়ান, বিশেষ করে ফজরের সময়, মনে হবে বাতাস থেকে আছে, যেন সে অপেক্ষায় করছে বিলালের কণ্ঠস্বর শোনার জন্য। মসজিদে নববীর মিনারগুলো আজও সেই স্মৃতি বহন করে।
যেন তারা বলে, এইখান থেকেই একদিন একজন দাস আসমান কাঁপিয়েছিল। মসজিদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীরব ইতিহাস। মসজিদে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কোনো জাঁকজমক দেখায় না, কিন্তু তার নীরবতাই তার সবচেয়ে বড় ভাষণ। এটি বলে ইসলাম কথা বলে কাজে, আত্মত্যাগে আর ইমানে। এই মসজিদে আমাদের শেখার সবচেয়ে বড় ইতিহাস সবসময় উচ্চস্বরে লেখা হয় না। আমাদের জন্য বিল্লালের বার্তা। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমাদের জিজ্ঞেস করেন, তুমি কি সত্যের পক্ষে দাঁড়াতে পারবে? তখন তুমি দুর্বল। তুমি কি আহাদ বলতে পারবে? তখন পৃথিবী তোমার বিরুদ্ধে। তুমি কি আল্লাহকে বেছে নেবে? তখন তার মূল্য দিতে হবে। কারণ ঈমান সবসময় সহজ হয় না, কিন্তু তা সবসময় সত্য।